ওয়েলকাম টু লতিফস ইংলিশ ল্যাব। লতিফস ইংলিশ ল্যাবে সবাইকে স্বাগত। আজ আমরা শিখব ট্যাগ কোশ্চেনের ভেরি কনফিউজিং বাট ইন্টারেস্টিং সেন্টেন্সেস। ওকে, আর কোনো কথা নয়, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। লেটস গেট স্টার্টেড। শি লেট মি ডু ইট, এটি হচ্ছে প্রথম বাক্য। এই বাক্যে ব্যবহৃত লেট হচ্ছে ভার্ব। আমাদের জানতে হবে বাক্যে লেট ভার্ব হিসেবে ব্যবহৃত হলে দেখতে হবে এর সাথে এস আছে কি নাই। যদি লেটের সাথে এস থাকে তাহলে বাক্যটি হবে সিম্পল প্রেজেন্ট, আর যদি লেটের সাথে এস না থাকে তাহলে বাক্যটি হবে সিম্পল পাস্ট। যেহেতু এই বাক্যে লেটের সাথে কোনো এস যুক্ত হয়নি, হোয়াট ডাজ ইট মিন? দিস এন্টায়ার সেন্টেন্স বিলং টু সিম্পল পাস্ট। আর যেহেতু বাক্যটি সিম্পল পাস্টে আছে সেজন্য এর উত্তর হবে ডিড প্লাস নটের কন্ট্রাকশন ফর্ম, আই মিন ডিডন্ট, আর প্রোনাউন হচ্ছে শি। সো answer will be didn't she. How disgusting, this is the sentence number 2. এই বাক্যের উত্তরে যাওয়ার পূর্বে আমাদের জানতে হবে how disgusting এই বাক্যটি আছে কোন ধরনের বাক্যে। নিঃসন্দেহে ইটস অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের ভিতরে যখন কোনো ভার্বের ব্যবহার থাকবে না, অর্থাৎ যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স উইদাউট ভার্ব হবে, তখন এর উত্তর হবে isn't it. শুধুমাত্র হাউ ডিসগাস্টিং এই বাক্যটি নয়, এ ধরনের যত বাক্য আছে যদি সেটি এক্সক্লেমেটরি হয় এবং তার ভিতরে যদি কোনো ভার্বের ব্যবহার না থাকে তাহলে সেটি অবশ্যই isn't it দিয়ে উত্তর লিখতে হবে। ফর এক্সাম্পল, ইফ দ্য সেন্টেন্স বিকামস হোয়াট এ পিটি অর হোয়াট অ্যান ওড, এ ধরনের বাক্যের ক্ষেত্রে উত্তর হবে সেম। ওকে, হ্যাপি বার্থডে এই বাক্যটি অ্যানাদার ইন্টারেস্টিং সেন্টেন্স। বাক্যটির মেসেজ আমাদের বুঝতে হবে। দ্য মেসেজ অফ দিস সেন্টেন্স ইজ উইশ অর গ্রিটিং, অর্থাৎ যে ধরনের বাক্যের ভিতরে উইশ অথবা গ্রিটিং থাকে সেই সকল বাক্যের জন্য উত্তর হিসেবে লিখতে হয় ট্যাগ কোশ্চেনে ডোন্ট আই। যেহেতু হ্যাপি বার্থডে রেফার্স টু আ উইশ, সো হোয়াট উইল বি ইটস আনসার? ইটস আনসার উইল বি ডোন্ট আই। ওকে, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস এই বাক্যের ভিতরে ব্যবহৃত এই ফিউ শব্দটি আমাদের জানতে হবে। মনে রাখতে হবে ফিউ অথবা নট এ ফিউ, এ ধরনের এক্সপ্রেশন যদি কোনো বাক্যের ভিতরে থাকে তাহলে সেই বাক্যটি কিন্তু অ্যাফার্মেটিভ হবে না, রাদার বাক্যটি হবে নেগেটিভ। আর যেহেতু আমাদের এই স্টেটমেন্টটি নেগেটিভে আছে, হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস আমাদের ট্যাগ অংশ হবে অ্যাফার্মেটিভ। তাহলে এই বাক্যে ব্যবহৃত অপারেটর হচ্ছে হ্যাভ আর প্রোনাউন হচ্ছে আই। সো হোয়াট উইল বি ইটস আনসার? ইটস আনসার উইল বি হ্যাভ আই। ওকে, দিস ইজ দ্য লাস্ট সেন্টেন্স অফ দিস ভিডিও। দ্য সেন্টেন্স ইজ থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এই বাক্যটি দেখে ম্যাক্সিমাম শিক্ষার্থী বলে দিবে দিস ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। নো, ইট উইল নেভার বি অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, রাদার ইট উইল বি অলওয়েজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। বাট হাউ? ওকে, আমাদের জানতে হবে ভার্বের পরে যদি সেকেন্ড পারসন ইউ থাকে, অর্থাৎ আমাদের মনে রাখতে হবে ভার্ব প্লাস ইউ। ওকে, যদি ভার্বের পরে ইউ থাকে তাহলে সেই বাক্যটি ইম্পারেটিভ নয় বরং অ্যাসার্টিভ হবে, কারণ এই বাক্যের সাবজেক্ট কিন্তু ইউ হবে না। ওকে, এই বাক্যের সাবজেক্ট হবে আই। সো টোটাল বাক্যটি আছে এভাবে, আই থ্যাংক ইউ ভেরি মাচ। যেহেতু বাক্যের সাবজেক্ট আছে আই, এই বাক্যের সাবজেক্ট কিন্তু ইউ নয়, সুতরাং বাক্যটি আছে সিম্পল প্রেজেন্ট টেন্সে এবং এই বাক্যের উত্তর হবে ডোন্ট আই। ওকে, আশা করি এই কনফিউজিং বাট ইন্টারেস্টিং সেন্টেন্সগুলো সবার জন্যই খুবই বেনিফিশিয়াল হবে। দিস ইজ অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং, অল দ্য বেস্ট।